ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের কিছু এমসিকিউ প্রশ্ন আজকে আবার আলোচনা করব। আজকে শুধু প্রশ্নগুলোই বলবো, উত্তরগুলো বলবো না। উত্তরগুলো পরের ক্লাসে বলবো। তাহলে দেখে নাও আজকে কি কি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে নিজে নিজে, পরের ক্লাসে যখন উত্তর বলবো তখন মিলিয়ে নেবে। ডিএনএর একটি অংশের নিউক্লিওটাইডের সজ্জাক্রম টিএসি হলে এই অংশ থেকে সৃষ্ট আরএনএ সজ্জাক্রম হবে এটিজি, এইউসি, এইউজি, ইউইউজি। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ দশাকে বন্দি দশা অথবা সুপ্ত দশা বলে? G0, S, G1 উপরের সবকটি। 3 নম্বর প্রশ্ন, শস্য কলায় ক্রোমোজোম সংখ্যা 27 হলে মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 9, 18, 27, 36। 4 নম্বর প্রশ্ন, ইন্টারফেজের দশাগুলির পর্যায়ক্রম হলো G1, S, G2M, G1, G2, S, M, G1, M, G2, S, M, S, G2, G1। 5 নম্বর প্রশ্ন, কায়োজমা গঠিত হয় ক্রসিং ওভার, নন ডিসজাংশন, বাইভ্যালেন্ট গঠন, অ্যানাফেজিও চলনের ফলে। 6 নম্বর প্রশ্ন, একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কয়টি কোষ উৎপন্ন হবে? 24, 16, 32, 64। 7 নম্বর, মাইটোসিস কোষ বিভাজন দ্বারা কোনো কোষ কতবার বিভাজিত হলে 128টি অপত্য কোষ উৎপন্ন হবে? 5, 7, 8, 9। এবার আছে 3টে শূন্যস্থান পূরণ। ক্যান্সার আক্রান্ত কোষে ড্যাশ এর সক্রিয়তা বাড়ে? প্রোফেজ 1 এর ড্যাশ দশায় ক্রসিং ওভার ঘটে। আর লাস্ট কোয়েশ্চেন, জিনের পুনর্বিন্যাস ঘটে যে কোষ বিভাজনে তা হলো ড্যাশ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।